আমরা যে জায়গাটাতে এসেছি সেখানে আমরা একটা বিষয় দেখলাম, লক্ষ্য করলাম, সেটি হচ্ছে একাধিক বৃক্ষ কোনো বৃক্ষপ্রেমী এবং পরিবেশপ্রেমী রোপণ করেছে। সেদিকটা আমি লক্ষ্য করলাম, কিন্তু গাছ রোপণ করার পরে সেই গাছটির যত্ন সেভাবে নেওয়া হচ্ছে না বলে গাছগুলো, এখানে একটি গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বৃহৎ আকারের খুব সুন্দর একটি বৃক্ষ, কিন্তু গাছটিতে আমার মনে হয় যে বৃক্ষপ্রেমীগুলো রয়েছে তারা যদি বৃক্ষরোপণ করার পর এখানে একটি একে সাপোর্ট দেওয়ার জন্য একটি কোনো লাঠি কিংবা বাঁশ দিয়ে দিত, তাহলে গাছটি হয়তো খুব ভালো হতো। কারণ গাছটি রোপণ করেছে এবং এভাবে পড়ে রয়েছে, এখানে যদি কোনো কারণে গবাদি পশু আসে তাহলে গাছটি খেয়ে নেবে, আর গাছটিকে যদি এইভাবে প্রোটেকশন দিয়ে দিত তাহলে কিন্তু গাছটি বেঁচে যেত। তো এই গাছটি যিনি রোপণ করেছেন তাকে স্যালুট জানাই, সাধুবাদ জানাই যে এত সুন্দর একটি উদ্যোগে এই রাস্তাটিতে অনেক বৃক্ষরোপণ করেছে। তবুও কিন্তু বৃক্ষরোপণ করেছে, কিন্তু একাধিক বৃক্ষ দেখলাম মরে গেছে, নষ্ট হয়ে গেছে। তার পেছনে একটাই কারণ, সেটা যে গাছগুলোর যত্ন তিনি সেভাবে নেয়নি, তার ফলেই এই গাছগুলো এভাবে নষ্ট হয়েছে। আর এই গাছগুলোকে, তাই আমি চেষ্টা করব গাছগুলোকে যতটা পারবো আমার সাধ্যমতো গাছগুলোকে একটু লাঠি দিয়ে সোজা করে দেওয়া। কারণ আমাদের কর্তব্য হচ্ছে পরিবেশে যত গাছ থাকবে না কেন প্রত্যেকটি গাছের যত্ন নেওয়া। কারণ আমরাই রোপণ করব বলে যে আমরাই যত্ন করবো তা নয়, যদি অন্য কেউ রোপণ করে আমরা সেটা যত্ন নেব। তাই এই গাছটিও কেউ একজন রোপণ করে গেছেন, কিন্তু গাছটির যত্ন সেভাবে নেয়নি বলে গাছটি এভাবে পড়ে রয়েছে। আর এভাবে পড়ে থাকার ফলে কিন্তু গাছটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা চেষ্টা করবো এখানে একটি বাঁশ দিয়ে গাছটিকে কোনো রকমের দাঁড় করিয়ে রাখার, তাহলে গবাদি পশুতে খেতে পারবে না এবং গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। যেখানে দেখবেন গাছ এভাবে অযত্ন হয়ে পড়ে রয়েছে একটু যত্ন নেবেন।